পরমাত্মনে নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের ২৬ নম্বর শ্লোক। পত্রম পুষ্পম ফলম তোয়ম ইয়ঃ মে ভক্তা প্রয়চ্ছতি তৎ অহম ভক্তি উপরহিতম অশ্নামি প্রয়তাৎ মনঃ। দ্বাদশ অধ্যায়ের ২ নম্বর শ্লোক। মই আবেশ্য মনঃ এ মাম নিত্যা যুক্তঃ উপাসতে শ্রদ্ধয়া প্রপরয়া উপেতাঃ তে মে যুক্ততমা মতাঃ। শুদ্ধ ভক্ত সর্বদাই ভগবানের সেবায় যুক্ত থাকেন। শ্রদ্ধা ভক্তি সহকারে ভক্ত ভগবানের নাম কীর্তন করেন। ভক্তি সহকারে তুলসী পাতা, ফুল, ফল, জল দিয়ে শ্রীকৃষ্ণ ভগবানকে অর্পণ করেন। কখনো বা ভগবানের কথা শ্রবণ করেন বা ভগবানের গ্রন্থ পাঠও করেন। ভক্ত তার ইচ্ছানুযায়ী হয়তোবা কিছু রান্না করেও ভগবানের উদ্দেশ্যে নিবেদন করেন। অর্থাৎ শ্রদ্ধা ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের জন্য পূজার্চনা, ভজনা, ধ্যান সে যাই করুক না কেন, ভক্তের সেই ভক্তিপূর্বক সেবায় ভগবান খুব সন্তুষ্ট হন। ভগবান শ্রীকৃষ্ণ আর কিছুই আকাঙ্ক্ষা করেন না ভক্তের থেকে। ভক্ত ভগবানের এবং ভগবানও ভক্তের ভক্তিতে কেবল প্রেম ভক্তির জন্যই সেই ভক্তকে নিজের করে নেন। কৃষ্ণ ভাবনা থেকে কেউ বাদ পড়ে যায় না। ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য এটাই হচ্ছে সর্বোত্তম সহজ পন্থা। ভগবানের পাদপদ্ম লাভ করার জন্য সর্বশ্রেষ্ঠ পন্থা হলো ভক্তি। ভক্তের ভালোবাসার বিনিময়ে ভগবান ভক্তের নৈবেদ্য গ্রহণ করেন। এই পন্থাটাই হচ্ছে সহজ, শাশ্বত, চিরন্তন। আপনার মনের মধ্যে যদি অর্থ অহংকার থাকে, প্রচুর নৈবেদ্য ভগবানের উদ্দেশ্যে দেনও এবং নিজেকে মনে করেন আমি হলো ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, শ্রদ্ধা ভক্তি সেখানে না থাকার জন্য আপনি ভগবানের প্রিয় ভক্ত হয়ে উঠতে পারবেন না। আপনার ইন্দ্রিয়গুলোকে সংযত করুন। মন থেকে লোভ, ক্রোধ, হিংসা, দ্বেষ, মোহ, মাৎসর্য এগুলোকে ঝেড়ে ফেলে দিন। দেখবেন আপনার মনে শান্তি বিরাজ করবে। তখনই প্রকৃত ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারবেন। যে বিশাল শান্তি আপনার মনের মধ্যে আসবে, ধনী দরিদ্র নির্বিশেষে সকলকেই আপনি তখন সমান চোখে দেখবেন। ভক্তিভাবের জন্য দরিদ্রকেও দূরে সরিয়ে দিতে পারবেন না। কেননা ভগবানের পরম তত্ত্ব জ্ঞান আপনার মধ্যে এসে গেছে। সব সময় মনে রাখবেন, ভক্ত ভগবানের এবং ভগবান ভক্তের। মহামন্ত্র, এই মন্ত্রের ওপরে আর কিছু নেই। তাই সবাই মিলে বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি ওম তৎসৎ। যদি তোমাদের ধর্ম কথা শুনে ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। কমেন্টস করো। আবার কোনো নতুন অডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। আজ এখানেই শেষ করলাম।